আপনাকে যদি বলা হয় ইংরেজিতে প্রশ্ন করা কঠিন নাকি অ্যান্সার দেওয়া কঠিন, আপনাকে হয়তো একটু চিন্তা করতে হবে। বাট আপনি যদি ইংরেজিতে দুর্বল হয়ে থাকেন তাহলে কিন্তু মনে হবে যে দুইটাই কিন্তু অনেক বেশি কঠিন। ট্রুলি স্পিকিং, আস্কিং কোয়েশ্চেন ইজ মোর ডিফিকাল্ট দ্যান অ্যান্সারিং। অর্থাৎ প্রশ্ন করাটা অ্যান্সার দেওয়ার চেয়ে অনেক কঠিন। আর আজকের ভিডিওতে আমরা কথা বলার চেষ্টা করবো এই কঠিন কাজটা, অর্থাৎ প্রশ্ন করার যে কাজটা সেটা আমরা কত সহজে করতে পারি, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি জাস্ট একটা রুল, অর্থাৎ প্রশ্ন করা জাস্ট একটা রুল শিখে আমরা কিভাবে হাজার হাজার প্রশ্ন করতে পারি। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ইয়াসিন আহমেদ ফ্রম ইংলিশ ইনসাইট। আপনারা দেখছেন ইংলিশ ইনসাইট ইউটিউব চ্যানেলে। ইফ ইউ বি নিউ টু মাই ইউটিউব চ্যানেল, সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে, সো ডু কমেন্ট ইন দ্য কমেন্ট সেকশন। অবশ্যই ভিডিওটা আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। In English, there are two types of questions. একটাকে আমরা বলে থাকি yes no question, যেটা মানে হচ্ছে কেউ যদি আপনাকে প্রশ্ন করে সেক্ষেত্রে হয়তো আপনি yes বলবেন অথবা no বলবেন। যেমন আর ইউ ওকে, আপনাকে হয়তো বলবেন yes or no. Have you eaten rice? আপনাকে অ্যান্সার দিতে হবে yes or no. আর আরেক টাইপ কোয়েশ্চেন আছে যেগুলো আমরা yes no দিয়ে বলা যায় না, যেগুলোকে আমরা বলে থাকি ডিসক্রিপটিভ কোয়েশ্চেন। এবং ইংলিশে ম্যাক্সিমাম কোয়েশ্চেন আমরা আসলে ওই প্যাটার্নে করে থাকি। আর আজকে আমরা এই দুই নাম্বার টাইপের কোয়েশ্চেন প্যাটার্নে আলোচনা করব, যেখানে ইংরেজিতে ম্যাক্সিমাম কোয়েশ্চেন হয়ে থাকে এই প্যাটার্নে। আর একটু আপনাদেরকে বলে নিচ্ছি, যদি আপনারা জাস্ট এই প্যাটার্নটা ফলো করতে পারেন বা মনে রাখতে পারেন বা এটা ইউজ করতে পারেন, তাহলে কিন্তু ইংরেজিতে প্রশ্ন করাটা হাজার হাজার কেন সম্পূর্ণ মানে সবগুলো প্রশ্ন করাটা আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। প্রথমে আমরা একটু কোয়েশ্চেন প্যাটার্নটা দেখার চেষ্টা করি। আমরা আসলে প্রশ্ন করার ক্ষেত্রে বেসিক্যালি প্রথম আমরা একটা WH কোয়েশ্চেন বসাই, মানে WH ওয়ার্ড কোনগুলো সেগুলো একটু বোঝার চেষ্টা করি। আমরা যে বলছি হোয়াট, ওয়্যার, ওয়েন, হুইচ, ও, হাউ অ্যান্ড হোম, এই যে WH ওয়ার্ড দিয়ে যে ওয়ার্ডগুলো শুরু হয় সেগুলো আমরা প্রথমে বসাবো। নাম্বার 2তে আমরা বসানোর চেষ্টা করবো একটা অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। তার মানে প্রশ্ন করার ক্ষেত্রে প্রথমে আসবে WH ওয়ার্ড একটা, সেক্ষেত্রে কোন WH ওয়ার্ড ব্যবহার করবো, ওই আপনি অর্থের সাথে সামঞ্জস্যপূর্ণ যে WH ওয়ার্ড আপনার প্রয়োজন হবে সেটা ব্যবহার করতে হবে। তারপর আমরা বসাবো অক্সিলারি ভার্ব, মানে একটা সাহায্যকারী ভার্ব। তারপর আসবে আমাদের সাবজেক্ট, তারপরে সাবজেক্ট, তার মানে প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট, অ্যান্ড দেন আমরা বসাবো মেইন ভার্ব, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব। তারপরে আমরা বাকি অংশটা বসিয়ে একটা প্রশ্ন দিয়ে দিলে আমাদের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু হয়ে গেল। এখনও আপনাদের কাছে কঠিন মনে হবে, আমরা একটু প্রশ্ন মেক করার চেষ্টা করি, এক্সাম্পল দিয়ে চেষ্টা করি, দেন ইট উইল বি ভেরি মাচ ইজি টু ইউ, আশা করছি। আমরা রুল অনুসারে যদি আমরা একটু বসাতে চাই, যেমন তুমি কখন ভাত খেয়েছো, তুমি কখন ভাত খেয়েছো, এটা আমরা প্রশ্ন করতে চাই কাউকে, তো সেটা আমরা ইংরেজিতে কীভাবে করবো, তুমি কখন ভাত খেয়েছো, তো আমরা প্রথম WH ওয়ার্ড বসাতে হবে। তো কখন ইংরেজি হচ্ছে ওয়েন, হ্যাঁ। তো কখন খেয়েছো এটা আমাদের সাধারণত প্রেজেন্ট পারফেক্ট টেন্সে পড়ে। যদি আপনাদের টেন্স সম্পর্কে ধারণা না থাকে, আশা করছি আমরা টেন্স সম্পর্কে পুরো আমরা কয়েকটা ভিডিওতে আমরা সেগুলো কভার করার চেষ্টা করবো পরে কোনো একটা ভিডিওতে, ঠিক আছে। তো আমরা প্রথমে কখন ইংরেজিতে আমরা আসলাম যে তুমি কখন খেয়েছো, তাহলে WH ওয়ার্ড হচ্ছে ওয়েন। তারপর এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে আমরা এখানে বসাবো হ্যাভ, ওয়েন হ্যাভ। এরপর আমাদের প্যাটার্নে বলা আছে সাবজেক্ট আসবে, তার যেহেতু সাবজেক্ট হচ্ছে তুমি, এখানে সাবজেক্ট আসবে কি ইউ, ওয়েন হ্যাভ ইউ। আর ভার্ব কি খেয়েছো, তার যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে ইট থেকে আমাদের ইটেন হবে। সো ওয়েন হ্যাভ ইউ ইটেন, কি খেয়েছো ভাত, সো ওয়েন হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কখন ভাত খেয়েছো। এবার যদি হয় তুমি কখন গিয়েছো, তাহলে সেম প্যাটার্ন WH ওয়ার্ড ওয়েন, হ্যাঁ। তারপর হচ্ছে যে কখন গিয়েছো, যেহেতু অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাভ, তারপর হচ্ছে ইউ, তারপরে গন, তুমি কখন গিয়েছো। এটা বাদ দিলাম। যেমন আমি যদি বলি যে তুমি কখন স্কুলে যাবে, তুমি কখন স্কুলে যাবে, তাহলে WH ওয়ার্ড কি ওয়েন। তারপরে অক্সিলারি ভার্ব হচ্ছে কি, যেহেতু যাবে ফিউচার টেন্স, একটা জিনিস গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা অক্সিলারি ভার্ব কিন্তু টেন্স অনুসারে বসবে, ঠিক আছে। এটা কিন্তু আমাদের টেন্স সম্পর্কে ধারণা রাখতেই হবে। সো ওয়েন কখন স্কুলে যাবে, তাহলে অক্সিলারি ভার্ব আছে উইল, ওয়েন উইল। তারপরে তুমি, যেহেতু আমি বলেছি তুমি, তো সাবজেক্ট, তাহলে ওয়েন উইল ইউ। এরপরে আমাদের কি আসবে ভার্ব, স্ট্রাকচার যে ভার্ব ছিল, তাহলে এখানে যাওয়িং হচ্ছে গো, তো ওয়েন উইল ইউ গো টু স্কুল। তারপর প্রথমে WH ওয়ার্ড, অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, তারপর হচ্ছে আমাদের মেইন ভার্ব প্লাস হচ্ছে বাকি অংশ, হোয়েন উইল ইউ গো টু স্কুল হয়ে গেল। আরেকটা প্রশ্ন যদি করার চেষ্টা করি আমরা, যেমন তুমি কি করছো, তুমি কি করছো, তো তুমি এখন কি করছো, তখন কি ইংরেজি WH ওয়ার্ড কি আসবে হোয়াট, কি করছো। এটা আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেক্ষেত্রে অক্সিলারি ভার্ব হয় অ্যামিজার, যে তুমি এখানে সাবজেক্ট, তুমি সাথে হবে আর, তাহলে হোয়াট আর। এবার সাবজেক্ট কি
সাবজেক্ট হচ্ছে ইউ। তো হোয়াট আর ইউ, ভার্ব হচ্ছে কি করছো, করা ইংরেজি কি ডো। সো এখানে হবে ডোর সাথে আইএনজি, কারণ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো হোয়াট আর ইউ ডুইং। আর যদি বলে এখন, তাহলে নাও বলবে হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো। তাহলে কিন্তু প্রত্যেকটা কোয়েশ্চেন, অর্থাৎ আমরা ইংরেজিতে কথা বলার সময় যত প্রশ্ন আমরা আসলে করে থাকি সবগুলো কোয়েশ্চেন কিন্তু আপনারা এই নিয়মে আমরা করতে পারি। তার আমরা প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপর আমাদের অক্সিলারি ভার্ব বলবে, তারপর সাবজেক্ট আসবে এবং তারপর মূল ভার্ব আসবে, পরে বাকি অংশ দিয়ে আমাদের একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিলে আমাদের কোয়েশ্চেন হয়ে গেল। সো আশা করছি এই নিয়মটা ফলো করে ইউ ক্যান মেক থাউজেন্ডস অফ কোয়েশ্চেন, হাজার আপনি কিন্তু প্রশ্ন বানাতে পারবেন। আর ভিডিও দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট সেকশন পরবর্তী ভিডিওটা আপনারা কোন টপিকের উপরে চান। আর এখনো যদি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সো ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর ইফ ইউ বিন মাই চ্যানেল, সো থ্যাংক ইউ সো মাচ। সো আশা করছি ইংরেজি শেখার জার্নিটা আপনাদের খুব ভালো কাটছে। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।